ভাইরাল ফুল বিক্রেতা ছোট্ট ফাইজার ভাগ্যটা পুরো বদলে গেল। ফুলের মতো মেয়ে ফাইজার সকল দায়িত্ব নিলেন সিলেটের বিশিষ্ট দানবীর ফাহিম আল চৌধুরী। আলহামদুলিল্লাহ, ছোট্ট ফাইজার থাকার জন্য কোনো জায়গা ছিল না, তাই রাস্তায় থাকতো। ফাইজাকে বাড়ি বানিয়ে দিবে, তার লেখাপড়া সহ সকল দায়িত্ব আজ থেকে ফাহিম আল চৌধুরী। ব্যাপারটা দেখে আসলে কেমন জানি খুশি লাগতেছে, কারণ ফাইজাকে আর রাস্তায় ফুল বিক্রি করে রাস্তায় ঘুমাতে হবে না। এদিকে বাংলাদেশের সাংবাদিক আর কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্মগত ত্রুটি আছে, তা না হলে স্বাভাবিক মানুষ এমন আচরণ করতে পারে না। এই যে ভাইরাল ফুল বিক্রেতা ফাইজার সামনে এখন যে কেউ ক্যামেরা নিয়ে বলে কিছু বলো, কেন তোরা এই ছোট্ট মেয়েটাকে এভাবে চালাইতেছস আর কেন ওর থেকে ক্যামেরার মধ্যে বলতে হবে? এই ছোট্ট মেয়েটাকে ক্যামেরা ফেস করতে অভ্যস্ত, তোরা এতটাই যাই কারো অনুমতি না নিয়ে ক্যামেরা একটা খুলে শুধু ভিডিও বানাইতে আসছ আর এই ছোট্ট বাচ্চাটারে কি পরিমাণ বিরক্ত করতেছ। সময় থাকতে এসব ব্যবসা বাদ দে, টাকা কামানোর আরো অনেক রাস্তা আছে। 2টা দিন পর যখন এই মেয়ের ট্রেন্ডিং শেষ হয়ে যাবে তখন তোরা কেউ যায় এই মেয়ের আর খবরও নিবি না। একটা ভিডিওতে দেখলাম ভাইরাল হয়ে ফুল বিক্রেতা ছোট্ট মেয়েটা কান্না করতেছে, কারণ সে এত মানুষের ভিড় দেখে ভয় পাচ্ছে। ভাই দেখেন, সে ছোট মানুষ, ভয় পাওয়াটা স্বাভাবিক। এই ছোট বাচ্চাটাকে সুন্দরভাবে তার ছোটবেলাটা উপভোগ করতে দিন। তাই সাংবাদিক আর কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে বলতে চাই, এই ছোট্ট বাচ্চার দায়িত্ব অলরেডি একজন নিয়ে ফেলছে, তাই তোরা যায় আর বিরক্ত করিস না ভাই। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন।